আদ্দিন নার্সিং ইনস্টিটিউট প্রতিবারের মতো এবছরও বার্ষিক বনভোজনের আয়োজন করে। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে বনভোজন অনুষ্ঠিত হওয়ায় খুশি শিক্ষার্থীরা। লেখাপড়ার চাপের পাশাপাশি এই বিনোদন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে বলে মনে করেন প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। বনভোজনের আড্ডায় ফিরুক শৈশবের সেই হাসি, গানে খেলায় রঙিন হোক আজকের দিন। এই প্রতিবাদে বনভোজনের আয়োজন করে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। এই ধরনের আয়োজন লেখাপড়া একঘেয়েমি থেকে যেমন মুক্তি দেয়, তেমনি প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের মাঝেও বন্ধন সৃষ্টি করে। প্রতি বছর এমন পিকনিকের আয়োজন করার দাবি জানালেন শিক্ষার্থীরা। এবারের পিকনিকটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। এবার আমরা অন্য কোথাও না, আমাদের নিজেদের ক্যাম্পাসেই করতেছি। পিকনিকে শুধু এই যে ঘোরাঘুরি তাই না, এর সাথে আমাদের খেলাধুলা থাকে, খেলাধুলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, পুরস্কার পাই। আর আমিও কিন্তু একটা পুরস্কার পেয়েছি। পিকনিকের মাধ্যমে আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে মজা করতে পারি। প্রতি বছর পিকনিক স্পটে আয়োজন করা হলেও এবারে প্রথম শহরতলি পুলের হাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এই বনভোজন। শিক্ষার্থীরা এবার নিজস্ব ক্যাম্পাসে পিকনিক করে প্রমাণ করেছে যে তারা তাদের ক্যাম্পাসকে কতটা ভালোবাসে। এই ধরনের আনন্দ আয়োজনের পর তারা আবারও স্বতঃস্ফূর্তভাবে লেখাপড়ায় মনোযোগী হবে, এমনটাই আশা প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহারের। এই পিকনিকের মাধ্যমে তাদের যে পড়াশোনার যে স্পিরিট এবং যে রিফ্রেশমেন্ট আছে সেটা তারা ফিরে পাচ্ছে এবং তারা আবার সবাই পড়াশোনায় মনোযোগী হবে। ক্যাম্পাসে পিকনিক হওয়ায় যাত্রার কষ্ট পোহাতে হয়নি, বরং আরও বেশি করে উৎসবে মেতে ওঠার সুযোগ তৈরি হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর ফিরুজা বেগম। আমাদের এবছর কষ্ট কম, বাট আনন্দ অনেক বেশি। এবছরই প্রথম আমরা এই ক্যাম্পাসের ভিতরে আমাদের পিকনিকের এবং ছাত্রীদের স্পোর্টসগুলি আমরা সম্পাদন করেছি। পিকনিকে অংশ নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা খেলাধুলা, নাচ, গানে মাতিয়ে রেখেছিল পুরো ক্যাম্পাস। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।